জামাত ইসলামী আমাদের মা বোনদের জন্য বিভিন্ন দেশ সরকারি চাকরি যেন তারা ভালোভাবে করতে পারে, সংসারও মেনটেন করতে পারে, এই দুটার সমন্বয় করে তাদের কর্মঘণ্টা পিছানোর কমানোর জন্য একটা পরিকল্পনা রেখেছে। আরো আলোচনা সাপেক্ষে যদি এটা গ্রহণযোগ্য হয় বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ করে, তাহলে সেটা বাস্তবায়নের দিকে যাবে ইনশাআল্লাহ। মা এবং বোনেরা নির্বিঘ্নে যেন সকল এলাকায় তারা রাতেও চলতে পারে, সেটার জন্য সিকিউরিটি সিস্টেমকে এদেশে উন্নত করা হবে, এদেশে চাঁদাবাজ থেকে মুক্ত করা হবে। বাংলাদেশে জামাত ইসলামীর কোনো ক্যান্ডিডেট চাঁদা আদায় করবে না এবং কারোর সঙ্গে সন্ত্রাসের পয়তারা করবে না। এদেশের মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, তার মত প্রকাশ করতে পারে, তার দল ভিন্ন হতে পারে, কিন্তু সে তার মত প্রকাশ করতে পারবে, এই ব্যাপারে কাউকে জোরপূর্বক আঘাত করা হবে না ইনশাআল্লাহ। তার দীর্ঘ পথ অতিক্রম করে একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের সেই নির্বাচনী ট্রেনের 90% পথ অতিক্রম গিয়েছে, আর মাত্র 10% পথ বাকি আছে। বাংলাদেশে জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকেই অত্যন্ত গঠনমূলকভাবে এদেশে গণতন্ত্রের অধিকার, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এদেশের মানুষ জনতাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সেই আন্দোলন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের এই নির্বাচন আগামীতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা জানেন যে জুলাই সনদের মাধ্যমে এই বাংলাদেশে মানুষের অধিকার আদায় এবং নতুন করে যেন আবার কোনো ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে সেই সরকার, সেটার বন্দোবস্তের একটা সুরাহা হওয়ার কথা। আমরা এই নির্বাচনে হা ভোট দিয়ে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা অবগত আছেন যে আমাদের এই নির্বাচনী যে ট্রেন চলছে দীর্ঘ প্রায় 1-1.5 বছর ধরে, এবং তার আগে থেকেই আমরা গণমানুষের জন্য, মানব কল্যাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামী চেষ্টা করেছে এদেশের যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামী চেষ্টা করেছে প্রত্যেকটি মানুষের ফ্যামিলি মেম্বার হয়ে তার পরিবারের সদস্যদের দায়িত্ব নেওয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি আগামীতে সরকার গঠন করে, তাহলে যুগ উপযোগী সিদ্ধান্ত এদেশের মানুষের স্বাস্থ্যের যে অধিকার, সেটা যারা 5 বছরের নিচে 65 বছরের উপরে তাদের জন্য স্বাস্থ্য সেবা ফ্রি করবে। যারা প্রেগন্যান্ট মাদার অ্যান্টিনেটাল কেয়ার সহ তাদের মেডিসিন ফ্রি করবে। যারা দীর্ঘমেয়াদী কিছু ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস, তারপরে কিডনি ডিজিজ, এই ধরনের ডিজিজগুলোর জন্য অত্যন্ত ব্যয়বহুল ট্রিটমেন্ট হয়ে যায়। এই ট্রিটমেন্টকে জামায়াত ইসলামী সরকারের পক্ষ থেকে বহন করবে।